মুজাদ্দিদে আল-ফেসানি একদিন রাত্রেবেলা ঘুমায় গেল রে বাবা। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, স্বপ্নের ভিতরে দেখে তার মা ডেকে বলে, রে মুজাদ্দিদ, তুমি যখন আমার কবরের পাশে এসে দাঁড়াবা, দোয়া এবং তেলাওয়াতের আগে তুমি একটু চুপচাপ কিছুক্ষণ দাঁড়ায় থাকবা। কেন মা? মুজাদ্দিদ বলে, কেন মা? মা বলে, ওরে মুজাদ্দিদে আল-ফেসানি, তুমি যখন আমার কবরের পাশে এসে দাঁড়াও, যখন তুমি কবরের পাশে এসে কোরআন তেলাওয়াত শুরু করে দাও রে বাবা, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আমার কবরের সামনে এসে এরকম ভিড় করে। এই ফেরেশতাদের ভিড়ের কারণে, আধিক্যতার কারণে মুজাদ্দিদ তোমার চেহারা আমি ভালো করে দেখতে পাই না রে বাবা। এই জন্য সামনে থেকে যখন তুমি আমার কবরে আসবা, একটু চুপচাপ কিছুক্ষণ দাঁড়ায় থাকবা, যাতে আমি মা তোমার চেহারা দেখতে পারি। তাহলে তারাও আমাদেরকে দেখতে পায়। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر، قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال تعالى أيضا: وإنما توفون أجوركم يوم القيامة. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم اللذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين हर लफ्ज़े मोमिन के नई शान नहीं आल हर लफ्ज़े मोमिन के नई शान नहीं आल गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफ्फारी क़ह्हारी क़ुद्दूसी जबरूत गफ्फारी क़ह्हारी क़ुद्दूसी जबरूत ये चार अनासर हो तो बनता है मुसलमान ये चार अनासर हो तो बनता है मुसलमान ये राज किसी को नहीं मालूम के मुमीन ये राज किसी को नहीं मालूम के मुमीन क़ारी नज़र आता है हकीकत में कुरान क़ारी नज़र आता है हकीकत में कुरान हमसाये जिब्रील अमी बंदा खाकी हमसाये जिब्रील अमी बंदा खाकी ये इसका नशीमन न बुखारा न बदख्शां ये इसका नशीमन न बुखारा न बदख्शां कुरान सुन्नार मुजाकरार मजलिसे आशा ও বসবার যে তৌফিক দান করেছেন মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উত্তোলন করে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ বৃষ্টি আসা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আবার কোথাও কোথাও অনেকে গজব মনে করে গজব বলতে কিছুই না সব আল্লাহর পরীক্ষা আশিক আর মাশুকের খেলাটাই তো এটা আরে দোস্ত দুধ খাওয়ি না মজনু আর মিষ্টি খাওয়ি না মজনুর অভাব নাই রক্ত দাওয়ি না মজনুর অভাব ঠিক কিনা বলো মুখে মুখে চাপাবাজি করা যায় আমি বড় ভালোবাসি জিলাপি খাওয়ার আশিক দাবি করা যায় কিন্তু খাঁটি সুন্নি হওয়া বড় কঠিন বিষয় রাগ করলেন বৃষ্টি দিলেও আমরা আল্লাহর পক্ষে বৃষ্টি না দিলেও না বৃষ্টি দিলে বেজার হয়ে যাবে বান্দার কয়জনের মন ঠিক করো একজনে দোয়া করে খতমে খাজা গাবে আল্লাহ যেন বৃষ্টি দেয় আবার কেউ কেউ দোয়া করে আল্লাহ বৃষ্টি দিও না হর কিসিমের বান্দা কেউ দোয়া করে আল্লাহ কি দেয় কথা বলে না আল্লাহ বৃষ্টি দেন আবার ওই একই সময় আবার কেউ কেউ দোয়া করে আল্লাহ বৃষ্টিটা বন্ধ তো আমাদের দৃষ্টিভঙ্গি এরকম থাকা চাই আল্লাহ যা করেন এটাই ঈমান এটাই মুত্তাকিদের পরিচয় তাহলে আমরা নেকের মজলিসে আসতে পেরে খুশি না বেজার তাহলে আবার বলেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার মাহফিল তো আশেপাশে অনেক জায়গায় হয় কি বলে মসজিদে মাহফিল হয় ঈদগাহে হয় আবার আমাদের গ্রামেও একটা হয় এখানে যে হয়েছে এই স্থানটা হওয়াতে কিলা আমি একটা দৃষ্টান্ত আপনাদের সামনে বললে আপনারা বুঝতে পারবেন
হে যুবক, বসে যা। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গরীকি ফিল বাহরি। এই কবরস্থানে মাইয়িত যারা শুয়ে আছে তাদের দৃষ্টান্ত, তাদের মেসাল দিতে গিয়ে বলেন যে একটা লোক সাগরের ভিতরে পড়ে গেল। কোথায় পড়ে গেল? সাগরে পড়ে যাওয়ার পরে কি অবস্থা? বড় কঠিন হাল। সে চায় কোন একটা পাতা ধরলেও যেন সে পাতাটা ধরে বাঁচতে পারে। ঠিক এই কবরস্থানে মাটিতে যারা শুয়ে আছে তাদের হালত গুলো বাবা এরকম। তারা চায় কেউ যেন নেকের কাজ করে, এই পাশে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের উসিলায় যেন তারা কিছু পায়। এরা কি আমাদের কাছ থেকে এতটুকু চাওয়ার অধিকার রাখে না? শুধু শবে বরাতের দিন দোয়া করলেই যথেষ্ট না ভাই, কমপক্ষে সপ্তাহে একদিন হলেও বাবা মার কবরের পাশে এসে ইসারে সওয়াব পাঠায়। এই বাবা মা আমার আপনার জন্য অনেক কষ্ট করেছে। আপনি যখন দুনিয়াতে আসেন আপনার মুখে হাসি ফোটানোর জন্য এই বাবা মা সারাদিন বড় পরিশ্রম করেছেন। আল্লাহর বান্দা বড় প্রভাবশালী, বড় টাকাওয়ালা আল্লাহর বান্দা এখন অনেক টাকার মালিক। ওই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে খতিব সাহেবের কাছে গেল। খতিব সাহেবের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথার আগে কি বলবো ভাই বলেন? কথা বলেন। কথার আগে কি বলবো? নাকি আগে হ্যালো? কি বলবো? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের ঘর ছাড়া কারো ঘরে প্রবেশ করবে না যতক্ষণ না অনুমতি না নাও, সালাম না দাও। অর্থাৎ আপনার রুম ছাড়া আব্বা আম্মা বা ভাইয়ের রুমে যদি প্রবেশ করি, আগে সালাম দিয়ে অনুমতি নিয়ে যাব। যিনি এই আদেশ করেছেন তিনি কে? ওই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে খতিব সাহেবের কাছে গেল। রে বাবা, খতিব সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর, আমি বড় গরিব ছিলাম, আমার কোনো টাকা পয়সা ছিল না রে হুজুর। আমার মা এত কষ্ট করছে, কত কষ্ট করে কাপড় পরতো, বাবা সিরা লুঙ্গি পরতো। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক নিয়ামত দান করেছে। উত্তরা ফ্ল্যাটে থাকি, বড় আলিশান আমার বাসা, এসির অভাব নাই, খাট পালঙ্গের অভাব নাই, দেশি বিদেশি হার কিসিমের ফল ফলাদি ফ্রিজে পড়ে থাকে। অথচ এমন একটা সময় ছিল রে বাবা, মা বলছে আপেল খাবে, একটা আপেল কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। আজকে দেশি বিদেশি ফল খায়, কিন্তু আজকে আমার ফল ফলাদি গুলো আমার বিবি বাচ্চারা খায়, কিন্তু আমার জননী মা, যিনি সারা জীবন কষ্ট করেছি, আজকে তিনি অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে মন চাইলেও সেই মা মুখে ফল উঠাই দিতে পারি না। আরো কত হতভাগা হুজুর, আজকে যদি মা বাবা থাকতো, মা যদি ঘরে থাকতো, বাসায় যাওয়ার পর আমার কপালে চুম্বন করত, আমার জন্য মা অপেক্ষা করত। কিন্তু আজকে তো সেই জনম দুঃখেরই মা নাই।
হে আল্লাহর বান্দা, যাদের মা বাবা বেঁচে আছে অনেক বড় নেয়ামত, কদর করা চাই, দোয়া করা চাই। আর যাদের মা বাবা নাই, মা বাবা মাঝে মধ্যে বলে অনেককে স্বপ্ন দেখায়, কিরে সন্তান আজকে সুন্দর সুন্দর বিবি পাইছো, আজকে সুন্দর সুন্দর জিনিস পাইয়া আমি মার কথা বলে গেলি রে সন্তান, কেমন নিমো খারাপ। আমার কবরে তোর টিনের চালের ফাঁক দিয়ে পানি পড়ে তুই পেরেশান, আর আমি মা অন্ধকার কবরে শুয়ে আছি। আমার কবরের ভিতরে কয় ফোঁটা পানি পড়ে তুমি কি চিন্তা করো নাই? হে আল্লাহর বান্দা, এই জন্য মা বাবা যাদের আছে বলবো কদর করা চাই। আর মুরব্বী যারা বাপ দাদার বয়সে আছেন, আপনারাও এরকম সন্তান তৈরি করে যান, যে সন্তান আপনি মারা গেলে আপনার জন্য ইসালে সওয়াব পাঠাবে। কত এলাকা যুবক মাদকের সাথে জড়িত, কি বলে কথা বলেন, মাদক খায়, ইয়াবা, মদ খায়, জুয়া খেলে, আছে না যুবক? মোবাইলে আসক্ত আসেনি যুবক, নারী আসক্তি, মাইয়ার ফেমে পড়া তোমার বাপ দাদারে পিডায় পিডায় পিডায়, না এমন ঘটনা? হ্যাঁ, কত কত সুন্দর মায়া দেখবো আমি এনে দিব, কোনা আমার এই কালারই লাগবে। অবাধ্য সন্তান আসেনি, কত জায়গার যুবক লাইন হারা হয়ে যাচ্ছে, মুরব্বী মানে। আমি বলছিলাম সোনাকান্দা, আর বিল্লাহ বুজুর্গরা বলেন, তুমি যদি কারো প্রশংসা করতে পারো আর না পারো, কারো বদনাম বলেন, যদি কারো প্রশংসা করতে পারি আর না পারি, বলেন আমার সাথে, যদি কারো প্রশংসা করতে পারি আর না পারি কি করব না? কারো উপকার করতে পারি আর না পারি, কারো ক্ষতি করব। আপনি নেকের কাজ করতে পারেন না, অন্তত গুনাহের কাজ করবেন না। নেকের কাজ করতে পারেন না, কি করবেন না? গুনাহের কাজ করবেন। কষ্ট পেলেন? মুহতারাম হাজিরিন, কবরস্থানে যারা আছে আজকে তারা অনেক খুশি, কি বলেন? শুধু সবে বেরাত নয়, সপ্তাহে একদিন হলেও আব্বা আম্মার কবরের পাশে এসে ইয়াসিন সূরা তেলাওয়াত করেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে ঘটনা আছে। মুজাদ্দিদ আল-ফিসানি একদিন রাত্রে বেলা ঘুমায় গেল রে বাবা, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, স্বপ্নের ভিতরে দেখে তার মা ডেকে বলে, রে মুজাদ্দিদ, তুমি যখন আমার কবরের পাশে এসে দাঁড়াবা, দোয়া এবং তেলাওয়াতের আগে তুমি একটু চুপচাপ কিছুক্ষণ দাঁড়ায় থাকবা। কেন মা? মুজাদ্দিদ বলে, কেন মা? মায়া বলে, ওরে মুজাদ্দিদ আল-ফিসানি, তুমি যখন আমার কবরের পাশে এসে দাঁড়াও, যখন তুমি কবরের পাশে এসে কোরআন তেলাওয়াত শুরু করে দাও রে বাবা, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আমার কবরের সামনে এসে এরকম ভিড় করে। এই ফেরেশতাদের ভিড়ের কারণে, আধিক্যতার কারণে মুজাদ্দিদ তোমার চেহারা আমি ভালো করে দেখতে পাই না রে বাবা। এই জন্য সামনে থেকে যখন তুমি আমার কবরে আসবা, একটু চুপচাপ কিছুক্ষণ দাঁড়ায় থাকবা, যাতে আমি মা তোমার চেহারা দেখতে পারি। তাহলে তারাও আমাদেরকে দেখতে পায়। এরে মুসলমান, সেই কবরের চিন্তা করার দরকার আছে না নাই? কুমিল্লার প্রবাসী যুবক, এরে কুমিল্লার প্রবাসী, তুমি কেন বিদেশ গেলা? বলে, কেন যাই তুমি কি বুঝো না? আমি আমার আগামীর পথ চলার জন্য যেন সুন্দর করে চলতে পারি, একটা সুন্দর বাড়ি বানাইতে পারি, ঘর বানাইতে পারি,
এই জন্য প্রবাদ জীবনেকে একটু কষ্ট করি। প্রবাদ জীবন আমরা মনে করি কত সুন্দর হালত, আসলে তেমন নয়। প্রবাসীদের সাথে কথা বলি, তারা অনেক কষ্ট করে রে বাবা প্রবাস জীবনে। ঠিক আমরা দুনিয়াতেও একজন প্রবাসী, একজন মুসাফির। আল্লাহর রাসূল বলেন, ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো কেন যেন তুমি একজন মুসাফির কিংবা পথিক, একজন প্রবাসী। এই দুনিয়াতে আমরা মুসাফিরের হালতে থাকবো, মন চাই জিন্দেগি করা যাবে না। ওই প্রবাস জীবনে যেমন কুমিল্লার যুবক মন চাই জিন্দেগি করতে পারে না, প্রবাস জীবন বড় কষ্টের রে বাবা। আমরা মনে করি বিমান দিয়ে কত সুন্দর যায়, কিন্তু তারা সেখানে কত কষ্ট করে, যারা প্রবাসে থাকে তারা ভালো করে যায়। কেন এত কষ্ট করে বলে আগামীর বার্ধক্যের জীবনে যেন একটু শান্তি পায়। ঠিক আমরা এই দুনিয়াতে আমরা হলাম প্রবাসের হালতে, আমরা কিছু টুকটাক কষ্ট করব, আর ওই যে আমাদের মাঝখানে আখিরাত এবং দুনিয়ার মধ্যবর্তী একটা জায়গা আছে, হাদিসের ভাষায় বলা হয় ওইটাকে আলমে বারজাখ। ওই জগতের নাম কি? আলমে বারজাখ। এই মুসলমান প্রবাস জীবন কেন কষ্ট করে? আগামীর পথ চলা সুন্দর করার জন্য। কি বলেন বাবা? আমরা এই দুনিয়াতে কষ্ট করব আমাদের আলমে বারজাখকে সুন্দর করার জন্য, কারণ এই কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে জাহান্নামের আগুনের টুকরা। যারা এই দুনিয়ার নিজামুল আওকাতকে, দৈনন্দিন জীবনকে নবীর সুন্নাত সিরাতের মাধ্যমে কাটাবে, আল্লাহর হুকুম আহকামের মধ্যে কাটাবে, তারা আলমে বারজাখ কবরের জগতে অনেক সুখে থাকবে বাবা। আর যারা দুনিয়াতে মন চাহি জিন্দেগি করছে, নামাজ পড়ে নাই, গুনাহের কাজ করছে, তাদের কবর হবে মারাত্মক ভয়ঙ্কর। এই কবরের সামান প্রস্তুতি নিয়ে কবরে যাওয়া চাই। আমাদের মাদ্রাসাগুলোতে এখন ইমতিহান পরীক্ষা চলতেছে রে বাবা। পরীক্ষায় যে যার মনে চায় তেমনি লেখে। কি বলেন? ওইখানে কোনো সমস্যা আছে নাকি? যে যেমনি মনে চায় লেখে, কোনো বাধা নাই। যারা সারা বছর সুন্দর লেখাপড়া করে, এই যে পরীক্ষায় সুন্দর করে তারা লিখবে। আর যারা ঠিক মতো লেখাপড়া করে নাই, পরীক্ষার প্রস্তুতি নেয় নাই, কেউ পরীক্ষায় সুন্দর সুন্দর শুধু লিখতেই থাকে, আরেকজন দেখবেন লেখে না, বৈশা বৈশা শুধু আঙ্গুল চিবা। একজনে লিখতে লিখতে অস্থির, আরেকজনে বলবে আঙ্গুল কামান, কলম খান। আছে না এরকম? পরীক্ষা 3 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে যে ছাত্র প্রস্তুতি নিয়ে সুন্দর করে অ্যান্সার দিয়েছেন, লেখার পরে পরীক্ষা যখন শেষ হয়ে গেল রে বাবা, লেখা যখন কমপ্লিট, সেও জানতে পেরেছে, সেও বুঝে আমি সুন্দর করে প্রশ্নগুলো লিখেছি। লেখার পর এবার হল থেকে যখন বের হয়, আর যে ছাত্ররা 3 ঘন্টা কোনো লেখে নাই, বসে বসে সময় নষ্ট করছে, সেও বের হলো। 2 জনের হাল কি বাবা একরকম নাকি? হ্যাঁ, 2 জনের হালত তো এক নয়। এরে মুসলমান বাবা, দিলের কেমন লাগায় শোনো। যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি দুনিয়ার জীবনটাকে সুন্দর নবীর সুন্নতের মাধ্যমে, আল্লাহর হুকুম আহকামের মাধ্যমে অতিবাহিত করবে, কবরে যাওয়ার সময় তার কোনো দুঃখ নাই। কারণ মুমিনের মৃত্যু তো কোনো কষ্টের কিছু না। মুমিনের মৃত্যু হলো মুমিনের জন্য একটা হাদিয়া।
মৃত্যু অনেক বড় মস্ত বড় নিয়ামত। এই মৃত্যুর মাধ্যমে মুমিন ইমানদার তার হাবিব আল্লাহর কাছে যায়। মৃত্যু থেকে বাঁচবার তো কোনো মাধ্যম নাই রে বাবা, কিন্তু কোন মানুষ তো মৃত্যু হবে এটা চায় না। ফেরাউনও চায় নাই যে সে মরক, আবু জাহালও চায় নাই সে মরক, উতবা সাইবা হামান কারণ তারা কেউ চায় নাই মরক, কিন্তু মরতে তো হয়েছে। কি বলে? সারা দুনিয়ার বেঈমান বিশ্বাস করে একদিন না একদিন মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পর আবার পুনরায় আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এটার তো কোনো বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, আর সেদিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যদি ভালো কাজ করে যা সেটাও তোমাকে দেওয়া হবে। দুনিয়ার মানুষ কত টেকনোলজির মাধ্যমে কত কিছু আবিষ্কার করে রে বাবা, সিসি ক্যামেরা আবিষ্কার করে, কিন্তু আমার আল্লাহর সিসি ক্যামেরা আছে, অপরাধীরা দেখবে সেদিন। দুনিয়াতে চায়ের দোকানে অন্ধকারে গোপনে কত মানুষের নামে বিরুদ্ধে চক্রান্ত করেছে রে বাবা, কি করেছে গোপনে অন্যায়, সেদিন কিয়ামতের দিন সব তার সামনে হাজির পাবে। সে এগুলো দেখে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই হাত পা সব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কখন কি গুনাহের কাজ করেছি। দুনিয়াতে টাকা থাকলে তো উকিলকে ধরে বিভিন্ন মানুষকে টাকা দিয়ে মুখ বন্ধ করা যায়, ক্ষমতার দাপটে বলতে পারে তুই চুপ থাক, কিছু বলবি না, বললে তোরে কল্লা কেটে ফেলবে। কিন্তু হাসরের দিন মুখ দিয়ে তো কোনো কথা হবে না। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কথা বলবে, পাপ কথা বলবে। তখন সে আবার চামড়াকে বলবে তোমার চামড়া পরিষ্কার করার জন্য কত দামি দামি ক্রিম ব্যবহার করেছি। وقالوا لجلودهم لما شهدتم علينا। সে বলবে চামড়াকে কেন তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস। চামড়া বলবে, হাত বলবে, পা বলবে আমার কোনো কিছু করার নাই, যিনি বলাচ্ছেন করাচ্ছেন তিনি কে? রে মুসলমান, পরীক্ষার হল থেকে 2 শ্রেণীর ছাত্র বের হল, একজনে 3 ঘন্টা সময় পরিপূর্ণ লেখছে, এর হাল আর যে 3 ঘন্টা লেখে নাই শুধু বসে বসে আঙুল কামড়াইছে। 2 জনের হালত কি বাবা একরকম নাকি? ঠিক দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, গুনাহের কাজ করে নাই, নেক আমল করেছে, মৃত্যুর সময় হাসতে হাসতে কবরের দিকে যাবে। আর যারা নামাজ পড়ে নাই, গুনাহগার, ফাসিক, ফুজ্জার, হাদিসের ভিতরে পাওয়া যায় ওই ফাসিক ফুজ্জার অপরাধীর খাটিয়া যখন মানুষ ধরে ধরে কবরস্থানের দিকে নিয়ে আসে, ওই লাশ এমন জোরে কান্না করে করে বলে আমাকে কবরস্থানে নিও না। কিন্তু আফসোস ওই লাশের কথা দুনিয়ার কোন মানুষ শুনতে পায় না, এছাড়া সবাই শুনতে পায়। হে মুসলমান, এই কবরে একদিন আমার আপনার যাওয়া লাগবে কিনা, এখান থেকে বাসায় যাবে এত কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহর বান্দা এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন। এরপরে আলমে বরজখে যখন চলে যাবেন,
আপনাকে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? তিনটা প্রশ্ন আপনারা সবাই জানেন। প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আল্লাহ জান্নাতের বিছানা বিছাই দিবে কবরের ভিতরে। আর যদি হিসাব দেওয়া না যায় তাহলে কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা। জান্নাতে যখন যাবে জাহান্নামীদের সাথে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কথা বলার সুযোগ তৈরি করে দিবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামী অপরাধীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? বড় আফসোস, হাদিসে দেখলাম এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করবে যে একসাথে চা খাইতো, একসাথে এলাকায় ঘুরতো, কিন্তু এক বন্ধু জান্নাতে আর এক বন্ধু কোথায়? জাহান্নামে। দোস্তকে জিজ্ঞাসা করবে, দোস্ত একসাথেই তো চললাম আজকে, আমি জান্নাতে তুমি জাহান্নামে, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? তখন অপরাধীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখান থেকে বুঝলাম যদি নামাজ না পড়ি তাহলে জাহান্নামে যাওয়ার এটাও একটা কারণ। খালি সপ্তাহে জুমার দিন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ এই সমস্ত জাহান্নামে যাওয়ার কারণ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন, বলুন আমিন।